বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুরা, দি রেইন কুকিং কটেজে সকলকে সাদর অভিনন্দন। চলছে শীতকাল, আর শীতকাল মানেই তো নানা ধরনের শাক সবজির সমারোহ। আর শাক রান্না করতে গিয়ে আসলে অনেকটাই ইমোশনালি হয়ে যায়, কারণ কত বছর এরকম সময়ে আমার মায়ের জন্য প্রতিদিনই আমি শাক নিয়ে আসতাম বাজার থেকে, আর আমার মা শাকগুলো বেছে দিত, আর ওই শাকগুলো আমি রান্না করতাম প্রতিদিন। আর এবছর শাক রান্না করার সময় খুব মিস করি আসলে ওই সময়গুলো। তো যা হোক, যা হওয়ার তা তো হয়ে গেছে। আর শাক অনেক অনেক মিনারেলস কন্টেন করে। আর আজকের অনেক মায়েদের বেশ কিছু কমপ্লেন হচ্ছে তাদের ছেলে মেয়েদের হেয়ার ফল, সব কিছু মিলিয়ে আজকের এই ভিডিও। সো লেটস স্টার্ট আওয়ার ডিলিশিয়াস জার্নি অফ দ্য রেইন কুকিং কটেজ। এই যে দেখতে পাচ্ছ, এখানে ডাঁটা শাক আছে এবং লাল শাক আছে, আর এগুলো হচ্ছে টাকি মাছ। আর এই টাকি মাছগুলো আমার চাচাতো বোন আমাকে দিয়েছিল আমার আব্বুকে রান্না করে খাওয়ানোর জন্য। দেখো, টাকি মাছগুলো আমি হালকা ভেজে নিয়েছি। আর এখানে কিন্তু মশলা আছে, আর এই যে মশলা দেখতে পাচ্ছ, এখানে কিন্তু রাঁধুনি, আদা, তারপর পেঁয়াজ, রসুন, কাঁচা লঙ্কা বাটা রয়েছে, আর যথারীতি রেগুলার মশলা পেস্ট করে নিয়েছি, হলুদ, লবণ, ধনিয়ার গুঁড়ো একসাথে তেলে ফ্রাই করে অল্প একটু ঝোল দিয়ে দিয়েছি। আর খানিকক্ষণ 5 থেকে 10 মিনিট ফুটিয়ে নেওয়ার পর শাকগুলো দিয়ে দিয়েছি। আর এই শাকের কিন্তু মজার একটা কাহিনী আছে। দোকানদারের কাছে গিয়ে 4 শাক, এত সুন্দর সুন্দরী সুন্দরী শাকগুলো দেখে জিজ্ঞেস করলাম এক আটির দাম কত? 2 আটি, 3 আটি, 4 আটি। 4 আটি নিয়ে যাও 30 টাকা। আর সেই 30 টাকার একটা পার্ট আজকে তোমাদের সাথে রেসিপি করে শেয়ার করলাম। আর এই রেসিপিটা যারা শাক খেতে চায় না তাদেরকে যে কোনো মাছ দিয়ে রান্না করে খাওয়াতে পারো। আমি টাকি মাছ দিয়ে করে দেখালাম, এটা শিং, রুই, কাতলা, যে কোনো মাছ দিয়ে। আই হোপ মায়েদের একটা সলিউশন হবে। সো আল্লাহ হাফেজ, ভালো থেকো।